নিজের জাত চিনিয়েছিলেন লালনের অচিন পাখির গান গেয়ে। দশকের পর দশক সাধারণ মানুষ, বিশেষ করে শহুরে শ্রোতারা অনুধাবন করার চেষ্টা করেছে লালনের মর্মবাণী এই কিংবদন্তির অপার্থিব কণ্ঠেই। দেশের সীমানা ছাড়িয়ে কণ্ঠে করে লালনকে নিয়ে গেছেন বিশ্বের দরবারে সেই ফরিদা পারভীন, যিনি লালন সম্রাজ্ঞী হিসেবে খ্যাত, অনন্তে চলে গেলেন ক্ষণস্থায়ী এই পৃথিবী ছেড়ে। টানা কয়েকদিন হাসপাতালে থাকার পর শনিবার রাত 10:15 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। তার বয়স হয়েছিল 71 বছর। শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর সাথে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও শোক প্রকাশ করেছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক অঙ্গনের অনেক ব্যক্তিবর্গরা। শিল্পী, কলাকুশলী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ফরিদা পারভীনের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর শিল্পীর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকতা শেষে লালন শিল্পী ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়াতে নেওয়া হবে। সেখানকার পৌর কবরস্থানে বাবা মায়ের পাশে দাফন করা হবে শিল্পী ফরিদা পারভীনকে। লালনের গানে ফরিদা পারভীন তার জাদুকরী কণ্ঠে বহুবার ধারণ করেছেন খাঁচার ভেতর অচিন পাখিকে। লালনের গানে উচ্চারিত জগতের এক ধ্রুব সত্য, মানবদেহ নামক খাঁচার ভেতরে থাকা এই অচিন পাখির পায়ে মনোবেরি পরানো যায় না।